to Tripura Info News Update. শুক্রবার নেতাজি সুভাষ মেমোরিয়ালে দীর্ঘদিনের একাধিক শিক্ষাগত ও প্রশাসনিক সমস্যার প্রতিবাদে বিক্ষোভে শামিল হন ছাত্রছাত্রীরা। অভিযোগ, এই সমস্যাগুলির কারণে শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়ছে এবং তারা মানসিকভাবে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এই প্রেক্ষিতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ আবভ এর মহাবিদ্যালয় শাখার উদ্যোগে এদিন কলেজ ক্যাম্পাসের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়। পাশাপাশি ত্রিপুরা ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য ড শ্যামল দাসের খড়ের প্রতিকৃতি দাহ করা হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিক্ষোভের পর ছাত্র সংগঠনের এক প্রতিনিধি দল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করে দ্রুত সমস্যার সমাধানের দাবি জানায়। ছাত্র সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, বহু ছাত্রছাত্রী পরীক্ষায় সন্তোষজনকভাবে অংশগ্রহণ করার পরেও ফলাফলে বারবার একই বিষয়ে প্যাক দেখানো হচ্ছে। এছাড়াও অনেক ক্ষেত্রে পরীক্ষায় উপস্থিত থাকা সত্ত্বেও ফলাফলে অ্যাবসেন্ট দেখানো হচ্ছে, যা শিক্ষার্থীদের ভবিষ্যতের উপর গুরুতর প্রভাব ফেলছে। এছাড়া প্রশাসনিক সমন্বয়ের অভাব নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, কোনো সমস্যা নিয়ে কলেজ কর্তৃপক্ষের কাছে গেলে বিশ্ববিদ্যালয়ের উপর দায় চাপানো হয় এবং বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করলে কলেজ কর্তৃপক্ষের দিকে দোষারোপ করা হয়। এই দায় এড়ানোর প্রবণতার ফলে সাধারণ ছাত্রছাত্রীরা চরম হয়রানির শিকার হচ্ছেন। আরও অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে সময়মতো ও সঠিকভাবে ফলাফল প্রকাশ না হওয়ায় বিভ্রান্তি তৈরি হচ্ছে। বর্তমানে দ্বিতীয়, চতুর্থ ও ষষ্ঠ সেমিস্টারের বহু ছাত্রছাত্রী বিভিন্ন কারিগরি ও প্রশাসনিক সমস্যার কারণে ফর্ম ফিল আপ করতে পারছেন না, যা তাদের শিক্ষাজীবনের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। শুধু শিক্ষাগত সমস্যা নয়, কলেজের পরিকাঠামোগত উন্নয়নের দাবিও তুলেছে আবভ। তাদের দাবির মধ্যে রয়েছে কলেজের নিজস্ব পতাকা চালু ও দ্রুত উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিচালনার সুষ্ঠু ব্যবস্থা, মাইকিং ব্যবস্থার উন্নয়ন এবং কলেজের প্রতিটি ভবনে সিসিটিভি ক্যামেরা মেরামত ও সচল করা। এদিকে এই সমস্ত দাবির প্রেক্ষিতে কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের আশ্বাস দিয়েছে যে আগামী 15 দিনের মধ্যে উত্থাপিত সমস্যাগুলির সমাধান করা হবে। তবে ছাত্র সংগঠনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, নির্দিষ্ট সময়সীমার মধ্যে সমস্যার সমাধান না হলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনের পথে নামতে বাধ্য হবে। আজকে ডেপুটেশন আজ আমাদের পরিষদ নেতাজি সুভাষ মহাবিদ্যালয় একটি মেমোরেন্ডাম জমা দেওয়া হয় ছাত্রদের কাছে। এখানে আমরা কলেজ নিয়ে ইউনিভার্সিটি নিয়ে অনেক সমস্যার সম্মুখীন হই, তাদেরকে জানানো হয়। এরপর তারা আমাদের আশ্বাস দিয়েছে শীঘ্রই এইসব সমাধান করা হবে। তো আমাদের এটাই আশা, এইসব অসুবিধাগুলো তাড়াতাড়ি সমাধান করা হয়। আপনাদের কি কি দাবি রয়েছে? আমাদের দাবি রয়েছে, যেমন কিছু রেজাল্ট প্রকাশিত হয়েছে, অনেকগুলো রেজাল্ট দেখতে পাচ্ছে না। সাধারণত একটা সমস্যা, কলেজ দেখা যাচ্ছে পাস, কিন্তু মার্কশিটে আছে ওরা ফেল। এরপরে তারা পরীক্ষাতে বসার পরও দেখানো হচ্ছে তারা অ্যাবসেন্ট, এর সমস্যার সম্মুখীন হচ্ছে। তো কলেজে কর্তৃপক্ষের কাছে যাওয়ার পরে ওরা বলছে ইউনিভার্সিটিতে দেখা করার জন্য, ইউনিভার্সিটিতে যাওয়ার পরে তারা বলছে কলেজে আসার জন্য। এরকম হয়রানির শিকার হচ্ছে ছাত্রছাত্রীগণ। তো আমাদের দাবি ওটাই যেন এগুলো তাদের সমাধান করা হয়, সেগুলো সমাধান করা, না হলে আমরা আগামীতে আরো বৃহত্তর আন্দোলন করতে যাচ্ছি। এটা কোন কোন সেমিস্টারের ক্ষেত্রে এরকম দেখা যায়? সেকেন্ড, ফোর্থ, ফিফথ। এখন তো আপনারা সমস্যার সমাধান কি বলেছে? এখন ছাত্ররা আমাদের বলেছে কিছুদিনের মধ্যে শীঘ্রই 15 দিন আমরা টাইম চেয়েছি। ওরা বলেছে যে 15 দিনের শীঘ্রই চেষ্টা করবে তাদের সমাধান। যদি সমস্যার সমাধান হয়েই থাকে তাহলে আপনারা কলেজে তালা দিয়েছেন। এটা আমাদের এখন কথা বলা হয়েছে, ছাত্ররা আমাদের আশ্বাস দিয়েছে যে হয়ে যাবে। এখন আমরা কলেজের গেট খুলে দেবো, ছাত্ররা আমাদের আশ্বাস দিয়েছে 15 দিনের মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে। এখন আমাদের মূল বিষয় হচ্ছে আমাদের ত্রিপুরা ইউনিভার্সিটির যে ভিসি স্যার, ওনার যে গাফিলতি, ওনার কারণে যে আমাদের স্টুডেন্টরা ছাত্রছাত্রীরা যে প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হচ্ছেন, তার জন্য কে দায়ী নেবে? আজকে এমন স্টুডেন্টরা রয়েছে যারা অনেক দূর দূরান্ত থেকে কলেজে এসে পড়ে, তারা প্রতিনিয়ত বিভিন্ন সমস্যায় দেখা হচ্ছে। তারা সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, সিক্স সেমিস্টার এরকম সেমিস্টারে পরীক্ষা ভালো হওয়ার সত্ত্বেও তারা কলেজ থেকে নাম্বার যাচ্ছে না। তো তাদের দায় কে নেবে? এই গাফিলতি আমরা মানছি না। ছাত্রদের সাথে আমরা কথা হয়েছে, ছাত্ররা বলছে এখনই কথা বলবে। আমরা এখন ওনাদেরকে আশ্বাস নিয়েছি এবং 15 দিনের টোটাল টাইম দিয়েছি। ধন্যবাদ। সেকশন ছাড়াও আমরা আরেকটা রুমের ব্যবস্থা করেছি, যেখানে স্যার প্রত্যেকদিন বসে এবং একজন ক্লিনিক্যাল স্টাফ দেওয়া হয়েছে। এই কয়েকদিন একটা আলমারি দেওয়া হয়েছে, কম্পিউটার দেওয়া হবে। মানে স্টুডেন্টের সমস্যা, এটা আমি বলছি সেক্রেটারি হিসেবে আমি শুনেছি, স্যার রাজি হয়েছে। এবং ওই যে আমাদের এক্সামের পাশে যে রুমটা, ওইটাকে বানানো হয়েছে। অল টাইম কিন্তু এই একদম ক্লার্ক থাকে সব। হ্যাঁ, এই সমস্যাগুলো আছে। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু প্রতিনিয়ত আমাদের কিন্তু ইন্টারনাল মার্কস টাইম দেওয়ার কথা বলছে। কিছুটা ইউনিভার্সিটিরও প্রবলেম আছে, কলেজের প্রবলেম থাকতে পারে। তবে একটা কথা আমি বলছি, আমাদের স্টুডেন্টসরা কিন্তু কলেজে একটু কম আসে, হঠাৎ আসে। এই সব স্টুডেন্টগুলো তোমরা বলবে যে কলেজে রেগুলার আসে।
তাহলে কিন্তু সমস্যাটা কিন্তু অনেকটা সলভ হবে। আর আরেকটা দিক থেকে বলি, স্কুটি কিন্তু চুরি হয়নি, এটা রিপ্লেস করে দিয়ে গেছে। সিসিটিভি সমস্যা কিন্তু এটা আমরা জানি। আরেকটা হচ্ছে মাইক যেটা আছে ওইখানে বিল্ডিং হওয়াতে তোমরা এটা জানো ওই মাইকটা, এটা আমাদের ইমিডিয়েট আমরা অ্যাকশন নেই মাইকের ব্যাপারে জাতীয় সঙ্গীত, এটা একদম শিওর। ব্যাগের ব্যাপারটা তোমরা মানে অলরেডি আমরা গত মাসে এটা পাস করে দেওয়া হয়েছে, তোমাদের রেডি আছে। তবে এটা তোমরা প্রিন্সিপাল স্যার আসলে এটার যে তালা দিয়ে স্যারের সাথে বসে তোমরা এটা করবে। ঠিক আছে এই সপ্তাহে হয়ে যাবে, অলরেডি আমাদের পারমিশন হয়ে গেছে। ঠিক আছে To Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.